বন্ধুরা, আজকের গল্প মুনির জোনাকি বন্ধু। এই হলো মুকুন্দপুর জঙ্গল। আর এই জঙ্গলে মস্ত বড় একটি আম গাছ ছিল। আর সেই আম গাছেই এক টুনি দম্পতি বাসা বেঁধেছিল। টুনি সেই বাসায় একটি ডিম পাড়ল। এরপর টুনি আর টুনা খুব আনন্দ পেল, কারণ কিছুদিন পরেই তাদের ওই ডিম থেকে একটি ছানা বেরিয়ে আসবে। এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। এরপর টুনির ওই ডিম থেকে যথাসময়ে একটি ফুটফুটে ছানা বের হলো। টুনি তার নাম রাখল মুনি। এটা দেখে টুনা বলে সে এরপর থেকে আরও বেশি বেশি করে খাবার আনবে, যাতে তাদের ছানা খাবার খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যায়। এইভাবেই কেটে যায় আরও বেশ কিছুদিন। এখন মুনি অনেক বড় হয়ে গেছে। একদিন মুনি তার মাকে বলে, আমিও তোমাদের মতো উড়তে চাই। এটা শুনে টুনি বলে, তুমি আর কিছুদিন পরেই অন্য পাখিদের মতো উড়তে পারবে। এটা শুনে মুনি খুবই আনন্দ পেল। এরপর টুনি মুনিকে বলল, শোন মুনিমা, আমি আর তোর বাবা জঙ্গলে খাবার খুঁজতে যাচ্ছি। তুই বাসা ছেড়ে কোথাও যাবি না, বাসাতেই থাকবি, কেমন? এটা বলে টুনি আর টুনা খাবার খুঁজতে চলে গেল। এদিকে মুনি বাসায় একা থাকায় সে একটু উড়তে শেখার চেষ্টা করল। মুনি কিছুক্ষণ ওড়ার চেষ্টা করার পর সে ভালোই উড়তে পারছিল। এভাবে করতে করতে কখন যে মুনি ভালোভাবে উড়তে শিখে গেল সে নিজেই বুঝতে পারল না। সে নতুন উড়তে শেখার আনন্দে সে উড়তে উড়তে কখন যে গভীর জঙ্গলে পৌঁছে গেল সে বুঝতেই পারল না। অন্যদিকে টুনি আর টুনা বাসায় ফিরে দেখে মুনি বাসায় নেই। এটা দেখে টুনি কান্নায় ভেঙে পড়ল। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। সন্ধ্যা নামার কারণে মুনি ঠিকমতো কিছুই দেখতে পাচ্ছিল না। মুনি বাড়ি যাবার পথ খুঁজে না পাওয়ায় সে একটি গাছের ডালে বসে কাঁদতে লাগলো। আর সে মনে মনে ভাবল তার মা তাকে বাসা থেকে একা একা যেতে বারণ করেছিল। মুনি এটাই ভাবছিল যে বড়দের কথা না শুনলে এমনই হয়। মুনির কান্নার আওয়াজ শুনে একটি জোনাকি পোকা মুনির দিকে এগিয়ে এলো। এরপর জোনাকি পোকা মুনিকে জিজ্ঞেস করলো সে ওখানে বসে কেন কাঁদছে। তারপর মুনি জোনাকি পোকাকে উত্তর দিল সে নতুন উড়তে শেখায় সে কখন যে উড়তে উড়তে গভীর জঙ্গলে পৌঁছে গেছে সে বুঝতেই পারেনি। এরপর সন্ধ্যা নামায় সে আর বাড়ি যাওয়ার পথ খুঁজে পাচ্ছে না, তাই সে ওখানে বসে কান্নাকাটি করছে। এটা শুনে জোনাকি পোকা মুনিকে জিজ্ঞেস করলো সে কোথায় থাকে। এরপর মুনি বলে এই জঙ্গলের সবচেয়ে বড় যে আম গাছটা আছে ওই আম গাছটার ডালে সে তার মা বাবার সঙ্গে একটি বাসায় সে থাকে। এরপর মুনি জোনাকি পোকাকে বলে তুমি কে। এই শুনে জোনাকি পোকা উত্তর দেয়, তুমি আমাকে বন্ধু ভাবতে পারো। এরপর জোনাকি পোকা মুনিকে বলে, আমি সেই আম গাছটা চিনি। আমি তোমায় পথ দেখিয়ে সেখানে নিয়ে যাচ্ছি, তুমি আমার পেছন পেছন এসো। এরপর জোনাকি পোকা মুনিকে পথ দেখিয়ে তাকে তার মা বাবার কাছে পৌঁছে দেয়। এরপর মুনি বাসায় ফিরে তার মা বাবাকে দেখে খুব আনন্দ পেল। এরপর মুনি তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। সবটা শুনে টুনি জোনাকি পোকাকে অনেক ধন্যবাদ জানালো। তারপর থেকে মুনি আর জোনাকি পোকা অনেক ভালো বন্ধু হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নাগিনী মহাদেবের ভক্ত ছিল। তারা দুজনেই মহাদেবের পুজো করত। আর এই নাগনাগিনীর এক মিষ্টি বন্ধু ছিল, তার নাম ছিল টুনটুনি। নাগরাজের মাথায় ছিল এক অমূল্য রত্ন নাগমণি। এই নাগমণির বিশেষ কিছু ক্ষমতা ছিল। নাগরাজের এই নাগমণির উপর জঙ্গলের অনেক পশু পাখির লোভ ছিল। এমনই একজন আছে এই বনে যার ওই নাগমণির উপর অনেক লোভ। সে ওই নাগমণির শক্তিতে আরও শক্তিশালী হতে চায়। এই জন্য সে সবসময় নাগনাগিনীর উপর নজর রাখত তার মায়াবী আয়নায়। এমনই এক দিনের কথা,
সেদিন ছিল নাগপঞ্চমী। নাগরাজ তার নাগমণি শিবলিঙ্গের উপর রেখে তারা দুজনে কিছু সময়ের জন্য ঘুরতে যায় জঙ্গলে। সেই সুযোগে ওই ভূতটি নাগরাজের নাগমণি চুরি করে ওখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর নাগনাগিনী ফিরে এসে দেখে তাদের নাগমণি কেউ চুরি করে নিয়ে গেছে। নাগনাগিনীর বুঝতে আর বাকি রইল না যে এই কাজটি কে করেছে। নাগরাজের ওই মণি ছিল নাগনাগিনীর প্রাণশক্তি। নাগনাগিনীর কাছ থেকে ওই নাগমণি চুরি হওয়ায় তারা দুজনে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এমন সময় নাগনাগিনীর বন্ধু ওই টুনি পাখি এসে ওখানে হাজির হয়। এরপর টুনটুনি তাদের জিজ্ঞেস করে তাদের এমন অবস্থা কি করে হলো। নাগরাজ টুনিকে বলে তাদের কাছ থেকে নাগমণি চলে যাওয়ায় তারা নিষ্প্রাণ শক্তিহীন হয়ে যাচ্ছে, তাদের মৃত্যু নিশ্চিত। এই শুনে টুনি বলে, আচ্ছা, আর কি কোনো উপায় নেই? এই শুনে নাগরাজ বলে, একটা উপায় আছে। আমাদের দুজনকে আবার জন্ম নিতে হবে। আগামী অমাবস্যার আগে আমাদের দুজনকে আবার জন্ম নিয়ে ওই নাগমণি ফিরিয়ে আনতে হবে। আমরা আবার জন্ম নিলে আমাদের শক্তি দ্বিগুণ হয়ে যাবে, আর আমাদের ওই দুই শক্তি মিলিত হয়ে এক মহাশক্তিতে পরিণত হবে, আর সেই শক্তির কাছে কোনো শক্তিই পেরে উঠবে না। নাগ ও নাগিনীর এমন কথা শুনে টুনি বলল, তাহলে তোমরা দুজন আমার গর্ভে জন্ম নাও। এরপর নাগ ও নাগিনীর আত্মা টুনির গর্ভে প্রবেশ করে। এরপর টুনি তার বাসায় গিয়ে দুটো ডিম পাড়ে। তারপর থেকে টুনি না খেয়ে না ঘুমিয়ে সেই ডিম দুটিকে তা দিতে থাকে। এইভাবে টুনি 1 মাস ডিমে তা দেওয়ার পর টুনি বুঝতে পারে নাগ নাগিনীর ওই ডিম থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেছে। তারপর টুনির ওই ডিম ফুটে নাগ নাগিনীর পুনর্জন্ম হলো। তারপর নাগিনী টুনিকে বলল, তুমি বন্ধু হয়ে যা করলে আমাদের জন্য, আমরা দুজনে তোমার কাছে চির ঋণী হয়ে রইলাম। এরপর টুনি বলে, এখন এসব কথা না বলে তোমরা বেরিয়ে পড়ো নাগমণি ফিরিয়ে আনতে। এরপর নাগ নাগিনী একত্রে মিলিত হয়ে মহাশক্তিতে রূপান্তরিত হয়। তারপর চলে যায় ওই ভূত টুনিটির গুহায়। তারপর মহানাগশক্তির সঙ্গে ওই ভূতের প্রবল যুদ্ধ হয়, কিন্তু দুই প্রতিপক্ষ কেউ কাউকেই হারাতে পারে না। এরপর ওই নাগশক্তি বিরাট বড় আকার ধারণ করে। তারপর ওই ভুতুড়ে টুনির জাদু লাঠিকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেয়। তারপর ওই টুনির ভূতকে গিলে খেয়ে ফেলে ও তারপর নাগমণি নিয়ে এসে মহাদেবের কাছে রেখে দেয়। তারপর নাগ নাগিনী ও টুনি ওরা তিনজন আগের মতো ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।